আসসালামু আলাইকুম। আজকে আমি কচুর লতি দিয়ে শুটকি মাছ দিয়ে কাটলা বিচি দিয়ে আজকে আমি রান্না করুম। তো এখন আমি মাঠে আইছি, তো কচুর লতি তুলে নিবে নিকে। এই দেখো কচুর লতি অনেক গুণা, দেখো কচুর লতি অভাব নাই কিন্তু আঙ্গু দেশে অনেক গুণা। এই দেখো কি সুন্দর কচুর লতি, দেখে তো মেলা তুলবার মন যায়, অত তার খান যাব না, দুইজন মানুষ অল্প কটা তুলে নিব আমি। এটা হচ্ছে কালো কচু, এটা হচ্ছে সাদা, দুই জাত। শুটকি মাছ দিয়ে রান্না করবেন নাকি? আমি আজকে চিকন চিকনটা তুলে নিমু, মুড়াটা তুলম না আজকে। এই দেখো কি সুন্দর কচুর নতি গুনা। এই দেখো কচুর নতি আজকে বেশি তুলব না, আজকে আমি চিকন চিকন কচুর নতি তুলে নিব, মুড়াটা আজকে তুলব না। শুটকি মাছ দিয়ে কাটলে বেশি দিয়ে রান্নার নিগে ছোটো ছোটো টানিম, চিকন চিকন টানিম। মেলাডি তুলছি আর দুই তিনটে তুইলে বেটতে যামগা। এই দেখো কচুর নতি, বাবা দেখো কচুর গাছ আর কচুর নতি দেখো বাইরে বেকু অত দূরে গেছি, অনেক বুটতেছি বাবা রে। এই দেখো কচুর গুড়ার মধ্যে দেখো কি সুন্দর করে নতি ধরছে, কত গুণা। আমি তুলে নিতেছি, কচুর নতি তুলবার নিয়ে আইলে আমার খালি তুলবারে মন যায়। এক দাবারে দেখ কত গুণা তুলে নিলাম, তুলা গেছে গা। এখন বাঁচতে যা বাঁচি, চলো আপনারা সাথে থাকবেন বাঁচতে গেলে। আঙ্গসতে আজকে বৃষ্টি হারে ঠিক নাই, মেঘলাটা একদম আন্দার হয়েছে। দেখো নতি তুলে বাইতে আইলাম, এখন আমি নতি গুনা বাইছে নেমু। আর এই যে কাটলে বিচি নিছি, কাটলে বিচি উপরে চালটা সিলাইয়া ভিজা থুমু, পানিত ভিজা হলে তারপর ডলা দিমু। কাটলের বিচির এই দেখো উপরে চালটা আমি ফেলে দিতেছি শুকলা। কাটলে বিচে এই যে সিলাই নিলাম, এখন আমি পানিতে ভিজা রাখো, ভিজা হলে গেলে ডলা দিমু পাকার মধ্যে। এই নাল চালটা উড়ে যাবো গা, একটাও থাকবো না, একদম আলুর নাকলা হয়ে যাবো গা। এখন ভিজা রাখি, বেশি ভিজাই থুলাম। এখন আমি নতুন না বাইসে নেব। নতি বাঁচতে আমার মেলা টাইম লাগবো, তো একলাই বাঁচা নতি একলাই বাঁচলে মেলা টাইমে নাগে, আপনারা তো জানেন। আজকে আমি রান্না করে বহি নাই, বাইরে বইছি, নতুন ছাপড়া দিছে, হে ছাপড়ার তলে বইছি। এই দেখো নতি বাসা মেলা টাইম লাগলো, তো নতি বাসা হয়েছে। এখন আমি কাটলে বিছি পাকার মধ্যে দইলে নেই, সিলাই নিছি, চুলায় আগুন দিছি। এখন আমি কড়াই বসাই দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখানে আমি নতি আর কাটলে বিছি ধুয়ে রেখে দিলাম, কুড়ে বেছে ধুইছি। আর এখানে আমি শুটকি মাছ ধুয়ে নিছি, কাঁচামরিচ আদা বাটা করছি, রসুন পেঁয়াজ। কড়াই গরম হচ্ছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হচ্ছে, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি দিয়ে দেবো শুটকি মাছ ধুয়ে রাখছিলাম, এখন দিয়ে দিই। কাঁচামরিচ কেটে দিলাম, রসুন দিলাম, হলুদ, লবণ, রাঁধুনি আছে ফাঁকি, জিরা ফাঁকি। আজকে আমি শুকনা মরিচ দিম না, কাঁচা মরিচ দিয়ে আজকে নতুন তরকারি রান্না করি।
পানি দিয়ে দিমু শুটকি মাছ কষানো বানিয়ে। সুন্দর করে শুটকি মাছ কষে নিতেছি। শুটকি মাছ আমার কষানো হয়ে গেছে, এই দেখো পানি নাই, একদম ভাজা ভাজা করে নিলাম শুটকি মাছ। এখন আমি দিয়ে দেবো কাটলের বিচি আর লতি। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিই। আবার নাড়াচাড়া করে অল্প পানি দিয়ে দেবো। এই কচুর লতি সিদ্ধ না হলে গলায় ধরবো, সেই জন্য আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব ভালো করে। কাটলে বেশি সিদ্ধ হবো না পানি ছাড়া, বেশি পানি দিন না, পানি দেওয়া শেষ। নতির তরকারি আমার খুবই ভালো লাগে, তা আপনারাও বানিয়ে খাবেন। অনেক সুন্দর দেখান গেতেছে, খাইতে অনেক সুন্দরই লাগবে, খারাপ লাগবে না। কাটলে বেশি আর শুটকি মাছ আর নতি দেহ অনেক সুন্দর, কোনো বেশি নাড়াচাড়া করুম না। আইলে যাব, আইলে গেলে আমার তো ভালো লাগে না। নতি একদম সলা সলা থাকলে ভালো লাগে। আবার ডেকে দিই, নাড়লাম না। এখন বেশি নতির তরকারি আমি নাড়াচাড়া করুম না। এই পানি একটুকু শুকাইলে আমি নামে নেব। এই একটু একটু পানি আছে, একদম পুরা পুরা বানাবো, একটু ঝোল রাখুন না, তাহলে হে নতির তরকারি খাইতে স্বাদ লাগে। এই দেখো আমার নতির তরকারি হয়ে গেল। এখন আমি নামে নেই, একদম পানি নেই, দেখো চতুর্পায় দেহ, চতুর্পায় দেখা পানি একটু নেই। এখন নামে নেব। অনেক স্বাদ, আজকে স্বাদ করে ভাত খাবো আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রিয় দর্শক, আজকে সুন্দর একটা রেসিপি রান্না হয়েছে। এবারে একেবারে কাঁঠালের বিচি, একবার দিলে চমৎকার। কাঁঠালের বিচি, শুটকি মাছ আর কচুর নতি। তো খাইয়া দেখি কিরম স্বাদ হয়েছে। বিসমিল্লাহ। কাটলের বিচি, এই দেখো আমি নতি খাই আগে। আমি কাটলে বিচি। মুখটা একদম ওরাক মুখে ধরে না না স্বাদ হয়েছে, কিন্তু একটা বস্তু বেশি হয়েছে, জানাইতেছি। কি বস্তু? একটু লবণ বেশি হয়েছে। ভাত দিয়ে শুটকি মাছের মধ্যে যে লবণ থাকে এটা তবে তো জানা না, দিয়েছে লবণ বেশি করে। ভাত দিয়ে খেলে ঠিক হয়। ভাত দিয়ে খেলে ঠিক হবো। একটা বেশি না, কিন্তু একটু চড়া হয়েছে। ভালো না, খারাপ না না। গরুর মাংস দিয়ে কচুর নতি রান্না করছিলাম, সেই স্বাদ নাকছাল। কিন্তু আপনারা এটা কমেন্ট করছেন যে ভাই এনে জীবনে খায় অমুক তমুক। খান নাই যদি খাই দেখবেন, কচুর যদি কচু দিয়ে গরুর মাংস দেখান যায়, কচুর নতি দেখান যাবো না। খান যায় না, নাই খায়া দেখে তারপরে খুব খুব স্বাদ হয়েছে। ভালো লাগে না, একদম আমার মুখের মধ্যে একদম ধরে নে। মাছ মাংস থেকেও একদম অনেক স্বাদ হচ্ছে। ঝালে নুনে একদম অল্প চড়া হচ্ছে। অনেক সুন্দর।
আলহামদুলিল্লাহ আজকে অনেক স্বাদ। একটু যদি লবণ কম হইতো আরো ভালো লাগতো। হ্যাঁ, বেশি করে খাইলে তো মুখে নিব, কম করে খাও। কম করে খাই, লবণ যত কম করে খাও ওটা মুখে না হবে। কাটলে বেশি কিন্তু অত হয় না, নতির মতো। আবার খেয়ে দেখলাম নতি, তা তো চলে চলে খাওয়া। মেলা যে তিতাওয়া তা তো তিতাও নাই। খান তো যায় বুঝলাম, কিন্তু লবণটা একটু কমালে হুম একদম সারা ফেললে ভালো হইতো। হুম হুম। তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিও। তো আমি আজকে মাঠে থেকে কচুর নতি তুলে এনে রান্না করছি। তো সব দিনই তো আর ভালো মতো জোগাড় করা যায় না। আর আপনি ভাই কাজে গেছাল, আয়ার বাজারে টাইমও নাই, সেদিন আমি বুদ্ধি করে কচুর নতি তুলে নাই, তাহলে ই করি। ডেলি ডেলি ভালো মতো খাইলে আপনার ক্ষতি আছে। আপনার আজকে কেরমা কেরা হয়েছে আঙ্গ ময়না, কেহার মা না ক্যামেরাম্যান। কেরমামেন বুড়ে হয়ে গেছে তো। তো প্রিয় দর্শক, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। তো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো কমেন্ট করবেন কোন রেসিপিটা বানান যায়, আপনারা কমেন্ট করবেন, ওই হিসাবে আমরা বানাবো আর কি। তো 100 জন কমেন্ট করবেন, 100-150 জন। যে কমেন্ট বেশি আইব, যে রান্নার উপরে যে রেসিপির উপরে কমেন্ট বেশি আইব সেই রেসিপিটা বানাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।